গুড মর্নিং মাই স্টুডেন্টস। আশা করছি সবাই তোমরা ভালো আছো। এর আগের ক্লাসে করণী সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আজকের আমরা করণীর প্রশ্নমালার সমস্যার গাণিতিক সমস্যার সমাধান করব। আমার এই সমস্যাগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সবাই ডাউনলোড করে দেখে নিতে পারবে। এখন চলো কষে দেখি 9.2 এর অঙ্কগুলো আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, একের বি গুণ করতে হবে বলেছে। 2√2 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? তাহলে আমরা কি করব? 4 ডিভাইডেড 2√2। দেখো 4 ডিভাইডেড ভাগ মানে কত? 4/2√2। তাহলে এখানে এই 2কে 4 দিয়ে কাটলে 2 হলো। এবং যেহেতু আমরা জানি যে কোনো মূলদ সংখ্যা দুটি একই অমূলদ সংখ্যার গুণফলের সমান, তাই 2 এর ভিতরে দুটো √2 আছে, তাই একটা √2 আর 2 কাটলে একটা √2 পড়ে থাকলে অর্থাৎ √2। 2 এর এই সলিউশন অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে বলছে এক্স এর মান কত হবে। তাহলে এখানে দেখো √5 প্লাস √3 ইন্টু √5 মানে √3টা কার আকার? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের আকার। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে √5 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু 25 মানে এক্স স্কয়ার। সেখান থেকে √5 হোল স্কয়ার মানে 5, √3 হোল স্কয়ার মানে 3, তাহলে 25 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এক্স স্কয়ারটা মাইনাস বাম দিকে ছিল, বাম দিকে গেলে প্লাস এক্স স্কয়ার। তাহলে সমান সমান 25 প্লাস 5 থেকে -5 -3 থেকে +3 ডান দিকে চলে গেলে তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 23। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √23। কেন প্লাস মাইনাস? তোমরা একদম দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার 41 অধিঘাত সমীকরণে তোমরা শিখেছিলে যে এক্স স্কয়ার ইকুয়াল টু যদি 25 হয়, এক্স ইকুয়াল প্লাস মাইনাস √25, সেই রকম নিয়মে হয়েছে এটা। 2 এর এফ, এটার ভ্যালু কত? তাহলে দেখো 2√3 প্লাস 3√2 4√2 প্লাস √5। একদম এটার সঙ্গে একদম প্লেন বীজগণিতের গুণ, যেমন চলরাশির আমরা গুণ শিখেছি, এখানে ঠিক তেমনি মূলত অমূলদ সংখ্যার গুণফল একই রকম নিয়মে। তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, √3 √2 গুণ করলে √6। অর্থাৎ এটা আমি চাপা দিলাম। চাপা দিলে কি হচ্ছে? এটার সঙ্গে পুরো দুটো গুণ করব, আবার এটা চাপা দেবো, এটার সঙ্গে দুটো গুণ করব। তাহলে এবার এটা চাপা দিলে 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, আর √3 √2 গুণ করলে √6। এটা গুণ করলে কত হয়? 2 মূলদ সংখ্যা, আর √3 আর √5 √15। এটা চাপা দিলে কত হচ্ছে? প্লাস 3 × 12, √2 গুণ করলে 2, প্লাস এটা চাপা দিলাম, কত থাকলো? 3 √2 √5 √10। তাহলে এবার দেখবো এটা বসে গেল, এটা বসে গেল, 12 × 24 এটা। তাহলে আর কিছু এর মধ্যে সদৃশ্য কোনো করণী নেই, তাই যেমন আছে তেমন, আর অর্থাৎ আমরা 24টা মূলদ সংখ্যা সেটাকে আমরা নিয়ে নিলাম। চলে এসো জি। এটা দেখো ভালো করে লক্ষ্য করো, এটার ভিতরে আমরা কি পাচ্ছি? এটার ভিতরে যদি কিছু একটা কমন নিই, 2 কমন যায়, তাহলে 2 কমন নিয়ে 2টা এপারে নিয়ে চলে এসেছি। এটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, 2 কমন নিলে 2 প্লাস √3। তাহলে এটা কার সূত্র? এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও ঠিক তেমনি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √3 হোল স্কোয়ার 3, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3। তাহলে 2 × 1 মানে 4 হবে। বলছে 7 ডিভাইডেড 48 √48, একে ন্যূনতম কত গুণ করলে এটা হরের আর করণী থাকবে না? ন্যূনতম মানে সবচেয়ে ছোট কত? যদি এখানে প্রশ্নটি বলতো যে 7 ডিভাইডেড বাই √48কে কত দিয়ে গুণ করলে হরে করণী থাকবে না, তাহলে সরাসরি আমরা √48 দিয়ে গুণ করলে চলতো। কিন্তু যেহেতু ন্যূনতম কথাটি আছে, তাহলে এখানে কি করেছি দেখুন, 7/√48। তাহলে 7/√48 মানে কত? এখানে 48টাকে আমরা ছোট করে ভাঙতে পারি প্লাস 6 এর মতো। কীরকমভাবে ভাঙতে পারি? 48 মানে কি? 2 × 2 × 2 × 2, 4টে 2 16, 3 × 48। তাহলে দেখো এখানে 4টে 2 আছে, মানে বাইরে দুটো 2 চলে আসবে। তাহলে 2 × 4, এই দুটো আর এই দুটো। তাহলে 4টের জন্য দুটো 2 মানে 2 × 4 বাইরে এলো, আর একা 3 ভিতরে পড়ে গেল, তাহলে 4√3। তাহলে এখানে দেখো নিচে একমাত্র √3টা কিন্তু অমূলদ অংশ, অর্থাৎ করণীযুক্ত পদ। তাহলে এটাকে আউট করতে গেলে নিচে √3 গুণ করতে হবে, অথবা উপরে √3 গুণ করতে হবে। তাহলে অর্থাৎ যদি √3 গুণ করি, √3 কেটে যাবে। তাহলে সেই জন্য লিখেছি হরের করণীয়সনে করতে গেলে হরকে ন্যূনতম এই √3, এখানে √3 দিয়ে গুণ করতে হবে। বুঝে গেল? তোমরা দেখতে পাচ্ছ √5 প্লাস √2 ডিভাইডেড √7 ইকুয়াল টু এত। এখান থেকে এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে ভাগ মানে কি? নিচে হরে যাবে, তাহলে এটা বাই √7
এটা আমরা এইভাবে লিখলাম যে √35 প্লাস এ বাই 7। দেখো এখানে 7 আছে আর এখানে √7, তাহলে আমি উপর নিচে √7 দিয়ে গুণ করছি। তাহলে উপর নিচে √7 দিয়ে গুণ করলে এখানে 7 হয়ে গেল, আর √7 দিয়ে গুণ করলে 7 5 35, 7 2 14, রুটের ভিতর সব। এটা যেমন ছিল তেমন। এই তলার তলে কি 7 7 আউট হয়ে গেল, তাহলে কত √35 প্লাস √14 ইকুয়াল √35 প্লাস এ। এবার উভয় দিক থেকে √35 বাদ চলে গেল, থাকলো √14 ইকুয়াল টু এ, অর্থাৎ এ ইকুয়াল টু √14। ঠিক আছে। নেক্সট দেখো 5-এর 3, √8 - 3-এর দুটি করণীয় নিরসক উৎপাদক বের করতে বলেছে। তাহলে আমি তোমাদের যখন করণী বুঝিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে করণী নিরসক উৎপাদক যে কোনো মিশ্র করণীর দুটি হয়। পরপর একটা করে সাইন চেঞ্জ করো, একটা মূলত অংশের সাইন চেঞ্জ করো আর একটা অমূলত অংশের সাইন চেঞ্জ করো। তাহলে √8 - 3 এর করণীয় উৎপাদক কত হবে? √8 প্লাস 3 একবার হবে, আর তারপর -√8 - 3 একবার হবে। বোঝা গিয়েছে? তাহলে অর্থাৎ একবার এটাকে প্লাস করলে, একবার এটা ঠিক রেখে এটাকে মাইনাস করলে, অর্থাৎ যা যা চিহ্ন আছে একটা মূলত অংশের সাইন চেঞ্জ, একটা অমূলত অংশের সাইন চেঞ্জ করলে হয়ে গেল। নেক্সট আসল অঙ্ক এর চলে এসো। 6-এর দাগের অঙ্ক ছিল কি? 6-এর দাগের কোশ্চেন ছিল যে হরের করণী নিরসন করো। কোশ্চেনটা এরকম দেওয়া আছে, হরের করণী সম্বন্ধে। হর বলে কোথায়? 3√2 - 2√3, এটা হর। তাহলে এই হরের করণীশন করতে গেলে এই যে মিশ্র করণীটি, মিশ্র করণীর বিপরীত সাইন দিয়ে উপর নিচে গুণ করো। তাহলে এখানে মাইনাস ছিল, তাহলে প্লাস দিয়ে আমরা উপর নিচে গুণ করো। একই জিনিস প্লাস মাইনাস উপর দিয়ে গুণ করলাম। এবার নিচে কি সূত্র হলো? a - b × a + b, সব সময় সেটা হয়। তাহলে a² - b², অর্থাৎ 3√2 হলো a, তাহলে a² - b হচ্ছে 2√3 হোল স্কোয়ার। আর উপরটা প্লেন গুণ, উপরটা প্লেন গুণ তোমরা করো। প্লেন গুণ করলে কি হবে দেখো, এই 3 এটাকে আমরা চাপা দেবো, চাপা দিয়ে এটার সঙ্গে এটা গুণ, 3 3 × 9, আর √2 গুণ করলে 2 প্লাস 3 2 × 6, আর √2 √3, তাহলে √6 প্লাস এটা চাপা দেবো, দিয়ে কত হলো 2 3 6, √3 √2 √6 প্লাস এটা চাপা দেবো, এইটা এটা গুণ করলে 2 2 × 4, আর 3 √3 √3 3 হয়ে গেছে। তাহলে এবার করো 9 2 × 18, 6 6 12টা √6, কারণ যেহেতু এরা সদৃশ্য অমূলত অংশের ভিতরের অংশ একই আছে, তাই তারা সদৃশ্যকরণী, তাই কটা করে আছে? 6টা, এটাও 6টা, 6 6 12টা √6 প্লাস 3 4 12, তাহলে 18 আর 12 যোগ করলে 30। নিচে কত হলো? 3² 9, আর √2² 2, 2² 4, আর √3² 3, তাহলে এখানে কত হলো? 18 আর 12 যোগ করলে 30, আর 12 √6, আর নিচে কত হলো? 18 - 12, তাহলে নিচে উপর থেকে আমি 6 কমন নিচ্ছি, 6 কমন নিলে 5 + 2 √6, আর নিচে 18 থেকে 6 12 বাদ দিলে 6, এই 6 হচ্ছে কাটলে 5 + 2 √6। ঠিক আছে। কোষে দেখি 9.2 এর 7-এর দাগটা তোমরা নিজে করে নেবে, একই রকমের অঙ্ক। এবার আমরা যাব কোষে দেখি 9.3। এই 9.3 কোষে দেখি যে অধ্যায়টি, এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষাতে বেশিরভাগ কোশ্চেন পড়ে। তোমরা এই অধ্যায়টি ভালো করে রপ্ত করবে। ঠিক আছে। তো চলে এসো 1-এর দাগের আমরা করি। 1-এর দাগে বলা হচ্ছে m + 1/m = √3 হলে দুটি অঙ্ক করতে দেওয়া হচ্ছে, m² + 1/m² কত, m³ + 1/m³ কত। তাহলে আমি দেওয়া আছে এখানে দেখো m + 1/m = √3, তাহলে আমি দুইটা করেছি, একটা তোমরা নিজেরা করে নেবে। m³ + 1/m³, তাহলে m³ মানে কি m এর হোল কিউ, প্লাস 1/m³ মানে 1/m এর হোল কিউ। এটা 8 এর মতো বা 7 এর মতো অঙ্ক। এটা কিউ এর সূত্র যেহেতু 8, আর একটা 7 এর সূত্র। যা হোক, a³ + b কিউ সূত্র কি? a + b, b মানে কত 1/m, a + b হোল কিউ মাইনাস 3ab × a + b। এই পাশের সূত্র লিখে দিচ্ছি, তোমাদের নাম মনে থাকে সূত্র দেখে নিন। তাহলে m + 1/m এর মান হচ্ছে √3, √3 এর হোল কিউ মাইনাস 3, এটার মান হচ্ছে √3। তাহলে √3 3বার গুণ, তাহলে দুটো √3 গুণ করলে একটা 3 হয়, আর একটা √3 পড়ে গেল, মানে মোট 3টে তো আছে, তা 3টের মধ্যে দুবার √3 গুণ করলে 3 হবে, আর একবার √3 পড়ে থাকবে। মাইনাস এটা ছিল এটা, তাহলে এটা মাইনাস করলে 0। একটা আরো সোজা নিশ্চয়ই করবে। কোশ্চেন নম্বর বি, এটা প্রমাণ করতে বলেছে, এটা = 2√15 প্রমাণ করতে বলেছে। একদম প্লেন ব্যাপার। দেখো এই হরের লসাগু করো, তাহলে হরের লসাগু যদি আমরা করি দেখতে পাবো যে দুটোর গুণফল, যে দুটো আলাদা সংখ্যা, তাহলে দুটোর গুণফল হয়ে গেল। তাহলে এই
লসাগুকে নিচেটা দিয়ে ভাগ, নিচেটা মানে মাইনাসটা দিয়ে ভাগ করলে কটা মাইনাসটা চাপা পড়ে গেল, কোনটা থাকলে এটা, তাহলে প্লাস √5 প্লাস √3, সেই √5 প্লাস √3 কে √5 প্লাস √3 দিয়ে গুণ করলে হোল স্কোয়ার হয়, মাঝখানে মাইনাস। ঠিক তেমনি আলাদাভাবে যদি বোঝো তাহলে যখন দেখবি এটা দুটো আলাদা সংখ্যা এরকম গুণ হচ্ছে তখন এই কোনাকুনি গুণ করবে, এই কোনাকুনি গুণ করবে, এটা আগে করতে হয় সবসময়। তাহলে √5 প্লাস √3 দুবার গুণ, তাহলে হোল স্কোয়ার, মাইনাস √5 মাইনাস √3 দুবার গুণ, হোল স্কোয়ার হলো। তাহলে এটা কি হলো, নিচেরটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটির একটা সূত্র ওই ডান দিকে আমি লিখে দিচ্ছি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab, এটা 7-এর সূত্র। তাহলে সেই সূত্র থেকে অঙ্ক, অর্থাৎ দেখো আমরা ক্লাস 10-এ উঠলেও আমাদের 7, 8-এর সূত্র আমাদের পিছু ছাড়ছে না, অর্থাৎ সেই বীজগণিতের যে সূত্রগুলো মেন বেসিক যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। তাহলে একটু এটা না করে তুমি অন্যভাবে করতে পারো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলে, মাইনাস লিখে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলে, তাহলে অনেকটা লেন্থি প্রসেস হবে, ক্যালকুলেশন বেশি হবে, ভুল যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই সহজে যদি 4ab সূত্র বসাও অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 4 ইন্টু √5 √3 করলে √15, 5 3 15, এবার নিচে √5 স্কোয়ার 5, √3 স্কোয়ার 3, তাহলে কত হলো 4 √15 বাই 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 2 কাটো, সমান কত হলো 2 √15, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে এই সরল করতে বলেছে, নিচের দিকে তাকাও, √3টা গুণ করে দিচ্ছি, √3 আর √3 গুণ করলে 3 হয়, প্লাস √3 একই সঙ্গে গুণ করলে √3, উপরটা যেমন ছিল তুমি গুণ করে দিতে পারো, 2 √2 প্লাস এই √2 আর √3 √6, বিয়োগ √3 গুণ করলে 3 মাইনাস √3, উপরটা একই রকমভাবে গুণ করে দেওয়া হলো। এবার দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা, তাই তাদের গুণফল হচ্ছে এটা। এর আগেরটাই অঙ্কটা বললাম কি কোনাকুনি গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করবে, তাই করেছি। এটার সঙ্গে এটা গুণ করে দিয়েছি, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করেছি। এবার আমি প্লেন গুণ করবো, তাই গুণটা কেমন করে হচ্ছে, এটার সঙ্গে পুরোটা গুণ করবো, 3 2 6 √2 মাইনাস এটা আমি চাপা দিচ্ছি, চাপা দিলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ 6 √3 মাইনাস 2 √3 আর √2 করলে √6 হলো। এবারে এটা চাপা দিলাম প্লাস 3 √6 মাইনাস √6 আর √3 √18 মাইনাস ব্র্যাকেট দিলাম, যেহেতু আমার গুণটা বিভিন্ন চিহ্ন আছে এবং তার আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য ব্র্যাকেট দিলাম। এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটাকে আমি চাপা দিলাম, চাপা দিয়ে কী করলাম, 2 3 2 6 √2 প্লাস 2 √3 আর √2 √6, এবার চাপা দিলাম মাইনাস 3 √6 প্লাস মাইনাসে মাইনাস √6 আর √3 √18। পরের লাইনে এটা যেমন ছিল তেমন লিখলাম। লেখার পরে আমি কি করলাম, এখান থেকে দেখো এই ব্র্যাকেটটা তুলে দিলাম, 6 √2 প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এবার যেগুলো কাটা যায় আমি কেটে দিলাম, কি কাটলাম, 6 √2 6 √2 √18 কাটলাম, তাহলে কি পড়ে থাকে, √6 কটা পড়ে থাকছে, √6 কটা, প্লাসগুলো যোগ করা আগে, 3টে 6টা, আর 2 4টে বাদ দাও, তাহলে 6টা থেকে 4টে বাদ দিলে 2 √6, নিচে কত হলো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র, √3 স্কোয়ার মানে √3 স্কোয়ার, তাহলে 9 বিয়োগ 3 হলে 6, তাহলে 2 আর 6 কাটলে 3, তাহলে √6/3। 2-এর দাগের সরলের আগের একটি অঙ্ক করে দিয়েছি, আরেকটি অঙ্ক করে দিচ্ছি। 2-এর সরলের মধ্যে একটি অঙ্ক মাধ্যমিক পরীক্ষা পড়ে এই ধরনের একেবারে হুবহু পড়ে অনেক সময়, আবার অনেক সময় একটু চেঞ্জ হয়। তো দেখো আমরা এটাকে 3টে পার্ট আছে, আমরা অংশ ধরে করতে পারি, রাশি ধরেও করতে পারি। তাহলে আমি অংশ ধরে করলাম, তাহলে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এইভাবে করছি। দেখো প্রথম অংশ কী বলেছে, 3 √7/√5 প্লাস √2। তাহলে আমি কি হরের কোঅর্ডিনেশন করব, কোঅর্ডিনেশন করতে গেলে কী হবে, √5 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করেছি। তাহলে এখানে 3টাকে বাইরে রেখেছি, রেখে 7টাকে গুণ করে দিয়েছি, তাহলে √35 মাইনাস √14। নিচে কী হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে। তাহলে কত হলো, উপরে 3 ইন্টু √35 মানে √14, আর √5 মানে 5, √2 মানে 2, মানে হোল স্কোয়ার করলে আর কি। তাহলে 5 - 2 মানে 3, 3 কেটে গেল, তাহলে হলো কত, √35 মানে √14। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার কেন 3টা গুণ করলেন না। ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই যে লাইনটা
এই যে লাইনটা, এই লাইনে তোমরা দেখতে পাবে যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, স্বাভাবিকভাবে তোমরা করে নেবে 5 থেকে 2 বাদ দাও, কত হয় 3, তাহলে নিচে 3 আসবে। সেই জন্য 3টা এই উপরের 3-এর সঙ্গে এই নিচের 3 কাটাকাটি হয়ে যাবে পরে, সেই জন্য 3 গুণ করলাম না। যদি তোমরা 3 গুণ করো অসুবিধা নেই, পরে আবার ফের 3 কমন নিতে হবে শেষের দিকে, তবে কাটাকাটি করতে পারবে। বোঝা গিয়েছে? দ্বিতীয় অংশে দেখো √2 প্লাস √7। এটা দেখো প্রথমে যেহেতু প্লাস চিহ্ন আছে এবং প্রথমে আছে কি ছোট, তারপরে আছে বড়, তাহলে আমরা কি করছি যে ঘুরে নিচ্ছি, √7 প্লাস √2টাকে প্রথমে নিচ্ছি, এটাকে প্রথমে নিলাম, √2টাকে পরে নিলাম। এবার এর হরের করণীয়ন করো, উপর নিচে মাইনাস সাইন দিয়ে গুণ করো। তাহলে উপর নিচে মাইনাস সাইন মধ্যে একই রকম ব্যাপার, 5টাকে বাইরে রাখবো, √5 দিয়ে গুণ করলাম, তাহলে √35 মাইনাস 5 আর 2 10, √10। আর নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্বাভাবিকভাবে। তাহলে উপরে 5 থাকলো, উপরে যেমন ছিল তেমন থাকলো, নিচে 7 বিয়োগ 2 হয়ে গেল, মানে √7 স্কোয়ার মানে 7, √2 স্কোয়ার মানে 2, তাহলে 7 বিয়োগ 2 করলে 5, 5 5 কেটে গেল, সমান কত হলো √35 মাইনাস √10। তৃতীয় অংশে দেখো 2√2 বাই √7 প্লাস √5। তাহলে নিচে কি প্রথমটা বড় আছে, ঝামেলা নেই, তাহলে এর করণীয় উৎপাদক দিয়ে গুণ করো, অর্থাৎ হরের করণীয়ন করবো, কত বিপরীত সাইন দিয়ে, প্লাস আছে মাইনাস, মাইনাস উপর নিয়ে গুণ করলাম, 2টাকে বাইরে রাখলাম, একদম একই রকম নিয়ম, √2 √7 গুণ করলে √14, √2 √5 গুণ করলে √10, নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে কত হবে 7 বিয়োগ 5, আর উপরে যেমন ছিল তেমন, তাহলে 7 বিয়োগ 5 করলে 2, 2 2 কাটলে কত হলো √14 মানে √10। তাহলে অথবা নির্ণয় সরল ফল, দেখো বইতে বলা হয়েছে কি এটা মাইনাস দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা, তাহলে কত হবে আমরা দেখছি। প্রথম অংশ আমরা কত মিলাম, √35 মানে √14 লিখলাম, √35 মানে √14, তারপরে মাইনাস দ্বিতীয় অংশ কি ছিল √35 মাইনাস √10, তাহলে যেহেতু মাইনাস আছে তার আগে, তাহলে মাইনাস √35 আর মাইনাসে মাইনাসে প্লাস √10, প্লাস তৃতীয় অংশ, তাহলে প্লাস তৃতীয় অংশ মানে পুরোপুরি হুবহু বসিয়ে দিচ্ছি, প্লাস √14 মাইনাস √10, তাহলে সব কেটে যায়, কত উত্তর হয় 0। বোঝা গিয়েছে? চারের জায়গায় অনেকগুলো পার্ট আছে, তাহলে প্রথমে দেওয়া আছে x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, বা আরও অনেকগুলো অংশ আছে, আমি একটি অঙ্ক 3-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। তাহলে যেহেতু x নিচে আছে সেই জন্য x এর মান দেওয়া থাকলে 1 বাই এক্স বের করে নিচ্ছি আমি, তাহলে 1 বাই এক্স মান কত 1 বাইটা, তাহলে যেহেতু নিচে করণীয় আছে হরে করণীয়, তাহলে হরের করণীয়ন করো, তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হয় বলেছি, তাহলে উপরে যেহেতু 1 ছিল তাহলে 1-এর সঙ্গে মাইনাস এটা এই পুরোটা গুণ করলে সেটা হয়ে গেল, আর নিচে এটার সঙ্গে প্লাসের সঙ্গে মাইনাস একটা টার্ম এসে গেল, তাহলে উপরে যেমন ছিল আছে তেমন, আর নিচে কত হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, উপরে যেমন ছিল তেমন, √7 স্কোয়ার মানে 7, √6 স্কোয়ার মানে 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে নিচে হরে 1 এলে আর সেটা লেখা হয় না, সুতরাং উপরে যেটা ছিল সেটা রইল। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, একদম 7-এর মতো অঙ্ক, তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আরও দুটো সূত্র ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটি সূত্র ছিল কত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, কিন্তু আমার যেহেতু এখানে আমি সহজ হয়ে গেছে এক্স আর 1 বাই এক্স বের করেছি, সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স বের করলে সহজা, তাহলে এক্স এর মান কত হচ্ছে √7 প্লাস √6 প্লাস 1 বাই এক্স মান কত √7 মাইনাস √6, √7 মাইনাস √6 হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে গেল 2 পড়ে রইল, এখানে √6 কেটে গেল, তাহলে কটা √7, দুটো √7 হয়েছে, তার হোল স্কোয়ার মাইনাস 2, 2-এর হোল স্কোয়ার 4, √7 হোল স্কোয়ার 7 মাইনাস 2 28 মাইনাস 2 26। ঠিক আছে।